আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। দীর্ঘ প্রায় 2 দশকের নির্বাসনের অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন। দলের পক্ষ থেকে আগেই এই তথ্য জানানো হলেও 16 ডিসেম্বর নিজ মুখেই এই ঘোষণা দেন তারেক রহমান। এদিকে যে ফ্লাইটে তিনি দেশে ফিরবেন তা নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফ্লাইটের টিকিট কাটার জন্য নেতাকর্মীদের মাঝে হিড়িক পড়েছে। 25 ডিসেম্বর সকালে ঢাকার মাটিতে পা রাখার সম্ভাব্য এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির রাজনীতিতেও শুরু হয়েছে নতুন প্রত্যাশা ও উত্তেজনার অধ্যায়। জানা গেছে লন্ডন সময় 24 ডিসেম্বর সন্ধ্যা 6:20 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। BG 202 ফ্লাইটে তার সঙ্গে বিএনপির অন্তত 50 জন নেতাকর্মী থাকবেন। এছাড়াও তার দেশে ফেরার খবরে বিএনপির অনেক নেতাকর্মী একই ফ্লাইটের টিকিট পাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু অল্প সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। দেশে ফেরার সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন মিস্টার রহমান। লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, প্রায় 17-18 বছর আপনাদের সাথে ছিলাম, কিন্তু আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা সেদিন এয়ারপোর্টে যাবেন না। তবে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপির দলীয় অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও উদ্দীপনা। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন পর দেশের মাটিতে ফেরার এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তাকে ঘিরে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে ফিরলে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। এর জন্য বিমানবন্দর ও এভারকেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক, মানুষের উপস্থিতি হবে স্মরণীয়। এদিকে তারেক রহমান দেশে ফেরার আগেই তার বাসভবন ও অফিসের সংস্কার কাজ প্রায় শেষ। কাঁটাতারের বেড়া আর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বাড়ির চারপাশে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে পুলিশ বক্স। ছোট গেট বদলে লাগানো হয়েছে বড় করে। ভেতরের সংস্কার কাজও শেষের দিকে। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।